কেউ নিয়ে গেল ছাদ, যাবোটা কোথায়? আমি সেদিন প্রেস ক্লাবে গেছিলাম মরার জন্য, আমি উঠতে পারতেছিলাম না। প্রায় 150-200 পুলিশ পাঠাইছে, আমার ভাই বেড়াতেদের মারছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে, কেউ আসে নাই আগায়া। আমার বলে টাইম না হেসলাই নিয়ে যাবো, আমি নিয়ে যান মায়েরা ফালা। আমাদের দাবি হলো আমাদের যে টিসিবি ডিলার 25 এবং 26 আমাদের হলো নবায়ন 2 বছর পর নবায়ন হয়। 25 থেকে আর নবায়ন করতেছে না এই সরকার, টিসিবি ডিলার নবায়ন করতেছে না। এটা নবায়নের করার জন্য আমাদের কী কারণে নবায়ন করবে না, কোনো যৌক্তিক তারা আমাদের কোনো কিছু করতে পারছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জীবন প্রাণ আমরা এই আশা এই মনে করে আমরা সর্বশান্ত হয়ে গেছি। আমরা এই কিছু না থাকার কারণে আজকে 9টা মাস আমরা খাবার পাচ্ছি না, চলতে পারছি না, খুব অসহায় অবস্থায় আছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি 25 এবং 26-এর নবায়ন করা হোক। যেহেতু জেলা প্রশাসক কর্তৃক আমাদের নামে সুপারিশ করা হয়েছে, তিনাদের নবায়ন করা হোক। কেন টিসিবির কর্মকর্তারা অর্থের বিনিময়ে হোক, যোগ সদস্য যে কারণে হোক, ফ্যাসিবাদী তারা যদি হয়ে থাকে, তাহলে আমাদের উপর চাপিয়ে দিয়ে কেন এগুলো করা হচ্ছে? এর আমরা ন্যায্য দাবি, আমাদের ন্যায্য দাবি আমাদের 25-26 নবায়ন করা হোক। আমরা চাই পুরানো যেই ডিলাররা আছেন তাদেরকে পুনরায় নবায়ন করে এই ডিলারদেরকে এই ব্যবসা করার এবং জীবন জীবিকার নির্বাহের সুযোগ দেওয়া হোক। আমাদের দাবি এই একটাই, যাতে 2025 সালে কিছু ডিলারকে বাদ দিছে, আবার কিছু ডিলারকে নবায়ন করছে। 2026 সালে যাদেরকে নবায়ন করার কথা তাদেরকে টোটালি নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে 2026 সালের নবায়ন করা হবে না। আমরা চাই 2025 এবং 26-এর যেসব ডিলারের নবায়নের কথা ছিল এগুলি যেন নবায়ন করা হয়। আমাদের এই একটাই দাবি। আর যদি কোনো ডিলারের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে, কোনো রকম কোনো অভিযোগ থাকে, তাহলে তাদেরকে বাদ দিয়ে যারা ভালোভাবে ব্যবসা করছে, যাদের কোনো এই ব্যবসায়ীদের কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই, কোনো বিষয়ে কোনো অভিযোগ নাই, যারা স্বচ্ছতার সহিত ব্যবসা করছে তাদেরকে যেন ডিলারশিপ প্রদান করা হয়।